এক বনে টোনা ও তার ছেলে বিল্টু বাস করত। টোনা রোজ ভোরে উঠে বাজারে যেত মাছ নিয়ে, আর সেগুলো বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে তাদের সংসার চলত। টোনা বাজারে যাওয়ার পরেই বিল্টু বাড়িতে একা হয়ে যেত, কারণ বিল্টুর মা টুনি অনেক দিন আগে মারা গেছে। প্রতিদিনের মতো টোনা বাজারে গেল, কিন্তু এদিকে বিল্টু রোজকার মতো সে বাড়িতে একাই খেলতে থাকে। আর ওই পথ দিয়ে উড়ে যাচ্ছিল একটা ডাইনি। ডাইনিটি বিল্টুকে একা দেখতে পেয়ে নিচে নেমে আসে আর এসে বলে, এই তুই যাবি আমার সাথে? তোকে অনেক খেলনা দেব, ভালো ভালো খাবার দেব, আরও অনেক কিছু দেব। কিন্তু বিল্টু যেই পিছন ফিরে দেখে যে তার সামনে একটি ভয়ঙ্কর ডাইনি, তখন সে দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ডাইনিটা বুঝতে পারে যে বিল্টু এত সহজে ধরা দেবে না, তাই সে সেদিন সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যাবেলায় টোনা যখন বাড়ি ফিরে আসে, তখন বিল্টু দিনেকার সব ঘটনা বলে দেয়। এরপর টোনা বলে, বিল্টু, ওদেরকে তুই গায়ের জোরে জব্দ করতে পারবি না, তাই বুদ্ধি খাটিয়ে বাজিবাদ করতে হবে। এই বলে টোনা ও বিল্টু ঘুমিয়ে পড়ে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। বিল্টুর আর ওই দিনের ঘটনা কিছুই মনে থাকে না। তারপর ঘটল একটি ঘটনা। একদিন বিল্টু খেলা শেষ করে যখন দুপুরে ঘুমাচ্ছিল, তখন ওই ডাইনিটি ওনার ছদ্মবেশ নিয়ে দরজাতে এসে ঠক ঠক করে। তাতে বিল্টুর ঘুম ভেঙে যায়। সে ভাবে তার বাবা এসেছে। তারপর যখন দরজা খুলতে যাবে, অমনি তার ওই দিনের ঘটনা মনে পড়ে যায়। তখন সে দরজার ফাঁক থেকে বলে, বাবা, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? সেটা শুনে ছদ্মবেশী ডাইনিটি টোনার গলা করে বলে, আজ তাড়াতাড়ি মাছ বেচা হয়ে গেল রে, তাই চলে এলাম। তারপর বিল্টু একটু দাঁড়িয়ে ভাবল, আর তাকে আর একবার যাচাই করে নেওয়ার জন্য দরজার ফাঁক থেকে দেখে ওটা তার বাবা বাটে নাকি। বাবার চোখগুলো এমন লাল কেন, আর পাগুলো বা উল্টো কেন? তাহলে ওই ডাইনিটি কিনা আমার বাবার রূপ নিয়ে এসেছে আমাকে ধরার জন্য। তখন বিল্টু খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে কি করে ডাইনিটির হাত থেকে বাঁচা যায়। তারপর তার বাবার কথাগুলো মনে পড়ে যায়। তখন সে সাহস করে বলে, তুমি যদি সত্যি আমার বাবা হয়ে থাকো, তাহলে তোমার একটা ডানা ওই দরজার ফাঁক দিয়ে দেখাও দেখি। তখন ডাইনিটি টুনির মনে বিশ্বাস আনার জন্য ডানাটা দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দেয়। সে বুঝতে পারেনি যে তার চালাকি বিল্টু বুঝে গেছে। আর এদিকে বিল্টু তখন তাড়াতাড়ি একটা ধারালো ছুরি দিয়ে ডানাটা কেটে তাতে লঙ্কা গুঁড়ো মাখিয়ে দেয়। এরপর ওই ডাইনিটি লঙ্কার ঝাল সহ্য করতে না পারায় সে তার আগের রূপে ফিরে আসে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর টোনা যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে, তখন বিল্টু সমস্ত ঘটনাটা তার বাবাকে খুলে বলল। আর সবটা শুনে বিল্টুর সাহসের খুব বাহবা দেয় আর বলে, দেখলি তো, বুদ্ধি থাকলে উপায় হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।